রমজান শুরুর আগ মুহূর্তে বেড়েছিল রাজধানীর কাঁচা বাজারের শাকসবজির দাম। তবে সপ্তাহের ব্যবধানে কিছুটা কমেছে তা। কমেছে শসা, বেগুন ও পেঁয়াজের দাম। এছাড়া অপরিবর্তিত রয়েছে অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য। অন্যদিকে স্থিতিশীল রয়েছে চালের বাজার। ইমরান খানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। রমজান মাসে কিছুটা স্বস্তি ফিরে এসেছে রাজধানীর বাজারগুলোতে। গেল সপ্তাহের ব্যবধানে কিছুটা কমেছে শসা, বেগুন ও পেঁয়াজের দাম। কমেছে লেবুর দামও। বাজারে 2 দিন আগে প্রতি হালি 80 টাকায় বিক্রি হওয়া লেবু শুক্রবার বিক্রি হয় 50 থেকে 60 টাকায়। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে মালের দাম কম। বেগুন ছিল 50 টাকা, আমরা বেচছি 40 টাকা কেজি। এবার ছিল 40 টাকা কেজি, আমরা বেচছি 30 টাকা কেজি। সিম ছিল 40 টাকা কেজি, বেচছি 30 টাকা কেজি। সব মাল দামই কম। লতি ছিল 50 টাকা কেজি, বেচছি 40 টাকা কেজি। প্রত্যেক কেজি 10-20 টাকা কেজিতে কমছে প্রত্যেক মালে। যে সবজির দাম কিনছে এখন আমরা পাইকারি বাজারে আসছি, যদি একটু দাম কম, আমরা তো এখন সবসময় আসতে পারি না এখানে। দেশি পেঁয়াজ হলো 30 টাকা কেজি, আর ইন্ডিয়ান পেঁয়াজও আপনার 30 টাকা। মোটামুটি শিথিল আছে, পেঁয়াজটা তো শিথিল আছে, পেঁয়াজ আলু শিথিল আছে। সপ্তাহের ব্যবধানে বেড়েছে রুই মাছ ও ইলিশ মাছের দাম। প্রতি কেজিতে 300 থেকে 450 টাকা করে বিক্রি হচ্ছে রুই মাছ। মাছের আমদানি কম, দাম বেশি আর কি। নদীর মাছ একটু চাহিদা বেশি, তো নদীতে মাছই নেই। এভেলেবেল চাষের মাছ পাওয়া যায় আর কি, নদীর মাছ কম। নদীর মাছে পার কেজি 150 টাকা দাম বাড়ছে। আমার কাছে মনে হয় একটু বেশি, আগের চেয়ে একটু দাম বাড়ছে মনে হচ্ছে। তবে কোনো পরিবর্তন দেখা যায়নি চালের বাজারে। আগের মতো বাড়তি দামেই বিক্রি হচ্ছে চাল। মিনিকেট চালের দাম একটু ঊর্ধ্বগতি, গুটি স্বর্ণা আর কি, সেটা আপনার 2000 টাকা রেট চলতেছে। আর আরেকটা আছে আপনার গুটি স্বর্ণা পাইজম, সেটা হলো আপনার 2050 টাকা 60 টাকা রেট। ব্যবসায়ীরা বলছেন রমজানের শেষের দিকে আবারও বাড়তে পারে বেশ কিছু নিত্যপণ্যের দাম। এদিকে সরকারের আন্তরিকতা ও নানামুখী পদক্ষেপের কারণে রমজান মাস সহ সারা বছর দ্রব্যমূল্য থাকবে সাধারণ মানুষের নাগালের মধ্যে, এমনটাই প্রত্যাশা সকলের। ইমরান খান, আনন্দ টিভি, ঢাকা।